নমস্কার, দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত। আজ আরও একটি নতুন সকাল। তো এই সকাল থেকেই শুরু করলাম আমার ব্লগটা। সকালে উঠেই সব কাজ মোটামুটি হয়ে গেছে, আর চা খাওয়াও হয়ে গেছে। এবার রান্নার জন্য প্রস্তুতি শুরু করলাম। অনেকদিন পর পুঁইমিটুলি পেয়েছি। পুঁইমিটুলিগুলো বেছে নিচ্ছি, আজকে ভাজা করব। তো এতটা তো লাগবে না, ওই জন্য অর্ধেকটা আজকে করব, অর্ধেকটা রেখে দেবো। এই পুঁইমিটুলিগুলো আমার ভাই দিয়ে গেছে, ওদের গাছে হয়েছে। আমি আর সোনু তো ভীষণ ভালো খাই, দিয়ে গেছে 3-4 দিন আগেই। তো ফ্রিজে ছিল, করা হয়েছিল না। তো আজকে ভাবলাম করবো, ওই জন্য নিয়ে এসেছি ফ্রিজ থেকে। এখন বেছে নিচ্ছি। এগুলো সাধারণত এখন পাওয়াই যায় না ধরতে গেলে। এগুলো শীতের শেষের দিকটা দিয়ে ওই ফেব্রুয়ারি মার্চ মাসে নাগাদ ওই সময়টা পাওয়া যায় খুব। তা সেই সময় তো আমি আর সোনু খুবই খাই, এত ভালো লাগে। বিশেষ করে দেখতে এত ভালো লাগে, ভাতটা মাখলে একদম লাল হয়ে যায়। আর এবার মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ নুন একেবারে মেখে নেব। রান্নার আগে যদি সবজিপাতি বা মাছ এগুলো ধুয়ে একেবারে রেডি করে নেওয়া যায়, তাহলে রান্নাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঝপাঝপ হয়ে যায়। কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে পুঁইমিটুলিগুলো দিয়ে দিলাম। আজকে আর সবজি কিছু রান্না করব না। যেদিন সবজি রান্না করি সেদিন আমি আগের দিন রাত্রিবেলায় সবজি কেটে ফ্রিজে রেখে দিই, তাহলে পরের দিন খুব সুবিধা হয় আমার। সকালে উঠেই সবজিটা বের করে ধুয়ে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেওয়া যায়। একটা কুচনো পেঁয়াজ, কটা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে পুঁইমিটুলি ভাজা আর সাথে যদি গরম গরম ভাত থাকে, খেতে খুবই ভালো লাগে। এরকম পুঁইমিটুলি ভাজা থাকলে ডাল তরকারি আর কোনো দরকারই হয় না। তেলাপিয়া মাছের বেশিরভাগই ঝোল করে থাকি, তাই একই ধরনের রান্না খুব একটা ভালো লাগে না রোজ রোজ। তাই ভাবছি আজকে একটু তেলাপিয়া মাছটা ঝাল করে নেব। তাই কটা কাঁচা লঙ্কা দিলাম, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, একটু সাদা সর্ষে দিয়েছি, আর কটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার এটাকে একটা মশলা করে নেব। মশলা কষিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা অল্প করেই দিলাম, একবেলারই মাছ রান্না করছি, আজকে আর দুবেলার মাছ রান্না করছি না। ওবেলা একটু ইচ্ছে আছে রথের মেলায় যাওয়ার। রথের মেলা আমাদের এখানে 4 দিন শুরু হয়েছে, তা এখনও একদিনও যাওয়া হয়নি। আগে মেয়ে যখন ছোট ছিল, ওর বায়নার জন্যই 2-3 দিন যাওয়া হতো, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এখন আর বায়না করে না, তাই আর যাওয়া হয় না সেরকম। তা আজকে একটু ইচ্ছে আছে, ওর বাবা বলছিল মেলায় যাওয়ার জন্য। তা বললাম যে ঠিক আছে যাব। বৃষ্টি যদি হয়, ওয়েদারটা একটু ঠান্ডা হলে তবেই যাব, নয়তো এই গরমের মধ্যে আর ভিড়ের মধ্যে যাব না। আর মেলায় গেলে তো এটা ওটা খাওয়াই হয়, তা খেয়ে এসে বাড়িতে না তখন আর ভাত খাওয়ার কাউরি আর গরজ থাকে না সেরকম। ওই জন্য বেশি করে মাছ রান্না করে রাখলে তা সেই মাছ পরের দিন আর কেউ খেতে চায় না। তা যদি দরকার হয় তখন রাতে বাড়ি এসে করে নেব। সব কিছু রান্নার শেষে মিক্সিতে কচুটাকে নারকেল সর্ষে লঙ্কা দিয়ে শাশুড়িমা বেটে দিয়েছিল। সর্ষের তেলের মধ্যে কচু বাটাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে তুলে রাখলাম। চলো দেখি, মিস্ত্রি কাজে লাগিয়েছি, মিস্ত্রি দেখি কতদূর কি করলো। আজকে একটা সকালে লেবার লাগিয়েছি, বিনা বেতনের লেবার। সকালে রুটি আর আলু ভাজা দিয়েছি, আর দুপুরে বলেছি 1 প্লেট ভাত। পয়সা টয়সা দিতে পারবো না। কি কতদূর হলো? পাইপ পৌঁছচ্ছে না অত দূরে। পাইপ পৌঁছচ্ছে না? আর জলের স্পিডে তেমন কিছু হবে না, ওই জন্য বালতি ভরে নিই, পাইপ দিয়ে। ওই যে নিচ থেকে উঠছে তো কিছু করার নেই। আর এত রোদ। হ্যাঁ, ভীষণ খাকা করছে রোদ বাবা। রোদটা এখন একটু বুঝেছে বাবা, হাওয়াও আছে খুব সুন্দর। কে বলবে এটা আষাঢ় মাস? আষাঢ় মাসে সারাদিনই থেকে থেকে বৃষ্টি হয়, আবার বৃষ্টির ফাঁকে ফাঁকে রোদও ওঠে। আর এই রথের 7 দিনগুলোতেই টানা বৃষ্টি হয়ে থাকে, কিন্তু এবছরে একটা দিনও বৃষ্টি হলো না।
এই চিলেকোটা ছাদের ওপরে মিস্ত্রি দিয়ে কাজ হয়েছে, গাঁথনির কাজ আর ঢালাইয়ের কাজ। তো এগুলোতে তো জল দেওয়া দরকার, ওই জন্য সকালবেলাতেই সোনুর বাবা মাটি দিয়ে গাঁট করে জল জমিয়েছে ঢালাইয়ের ছাদের ওপরে, আর গাঁথনিগুলো ভিজিয়ে দিয়েছিল। আর আমাকে বলে গেছে একটু বেলা হলে তো সবই শুকিয়ে যাবে, তুমি একবার গিয়ে একটু জল দিয়ে এসো। তো আমার পায়ে এত ব্যথা, আমি আর মই দিয়ে উঠতে পারছি না, ওই জন্য আমি সোনুকে নিয়ে এসেছি। বললাম যে যা দেখ তুই পারিস নাকি একটু ভিজিয়ে দিতে। আর সোনুকে বলে এসেছিলাম যে তুই একটু বাদে যাস, গাঁঠাতে একটু জল দিতে হবে। তো ও এসছে, একটু উঠিয়ে দিয়েছি, এবারও জল দিচ্ছি, ওই জায়গাগুলোতে জল দিচ্ছি। আবার ওদের আর দাঁড়ানো যাচ্ছে না। কাজটা যেন ভালো করে হয়। সাইডগুলো ভেজানো হয়েছে? হ্যাঁ, যা রোদ উঠেছে না, আর সিমেন্টে তো জলটা নেই। আমাদের তো পুরো ছাদটা ঢাকা পড়ে গেছে। এই যে এই ঘরটা করা হয়েছে, এই ঘর, বাকি ছাদ তো এই যে এই জায়গাটুকু, এই জায়গাটুকুতেই ফুল গাছ লাগানো হয়। আর ওই পাশে ছোট্ট একটা ব্যালকনি ছাদ আছে, ওই ব্যালকনি ছাদেও কিছু গাছ আছে। শীতকালে ডালিয়া, চন্দ্রমল্লিকা সব ফুল গাছ লাগানো হয় এইটুকু জায়গাতেই। উপরের এই চিলেকোটা ছাদটাতেও গাছ লাগাবে বলেছিল। তা আমাদের এই চিলেকোটার ওই ওপরে ওঠার তো সিঁড়ি নেই, এই যে দেখছো মই দিয়ে উঠলাম। আমি আচ্ছা, ভাত তাহলে বসাতে হবে গিয়ে। এক হাঁড়ি ভাত তো আমি রান্নাই করিনি। কি কাণ্ড, কাজ করতে করতে খিদে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 পিস মাছ দিয়ে দেবো। যদি সিঁড়ি থাকতো সে কথা আলাদা। তো যাই হোক, পরে ভবিষ্যতের চিন্তা আছে এই ছাদে ওঠার একটা সিঁড়ি করা, তখন এই ওপরে গাছ লাগাবে। আপাতত অল্পতেই খুশি থাকো। হয়েছে? আমি তো নামতেও পারছি না তোকে না নিয়ে। কি বলছে ওপাশ থেকে? জল পড়েছে? তো তুই বল, তুই বলছিস না কেন, কথা বলছিস না কেন? ভাবছি তো কি না কি নোংরা জল ফেলছে। ওপাশের জেঠিমা নিচে বাসন ধুচ্ছে তো, আর ও জল দিতে গিয়ে গায়ে পড়ছে, তাই আর কি বলছে। দে, অল্প অল্প করে দে, গায়ে যেন পড়ে না। দেখেছো আমার বিনা বেতনের লেবারটা কত সুন্দর কাজ করছে। বেতন দিয়েও তারা ফাঁকি মারে, বসে বসে বিড়ি খায়। আর আমার বিনা বেতনের লেবার কি সুন্দর যত্ন করে কাজ করছে। শুধু কন্ট্যাক্ট হয়েছে, সকালে রুটি দেবো খেতে, আর দুপুরে 1 প্লেট ভাত দেবো, তাতেই খুশি। হয়েছে? কি কাজ? হ্যাঁ হ্যাঁ, রাখ। নয়তো তোর বাবাকে আবার রাত্রিবেলা তো আবার বাড়ি এসে জল দেবে, বৃষ্টি না হলে। ভরে রাখ, নয়তো আবার পাইপটা আবার লাগাতে হবে। পাইপ সে লাগাতেই হবে। এবার যতক্ষণে এই যে এই স্পিডে জল পড়ছে, এই বালতি কতক্ষণে ভর্তি হবে? প্রচুর জল। ঠিক আছে, তুই ভরে আয়, আমি নামি। আমি আর পারছি না দাঁড়িয়ে থাকতে তোদের মধ্যে। চলো, জল দেওয়া শেষ। ওপরের কাজ সেরে স্নানও করে নিয়েছি, খাবার টেবিলে খাবারগুলো এনেছি, সোনুকে খেতে দিয়ে দিলাম। ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করো। আর দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে।